ভোর তখনও পুরোপুরি আসেনি। আকাশের নীলচে রংটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। চারদিকে এক অদ্ভুত থমথমে নীরবতা। মনে হচ্ছিল যেন পুরো উপত্যকা কোনো এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে মাটির গভীর থেকে এক কম্পন শুরু হলো। বাতাস থমকে গেল, পাখিরা গান থামিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে উপত্যকার এক বিশাল পাহাড়ের গায়ে দেখা দিল গভীর এক ফাটল। ধুলো আর পাথরের গুঁড়ো চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। চোখ ধাঁধানো এক অতি প্রাকৃত আলোয় চারপাশ ঝলসে উঠল। আর মানুষ যা দেখল তা তাদের কল্পনারও অতীত ছিল। সেই শক্ত পাহাড়ের বুক চিরে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক বিশাল আকৃতির জ্যান্ত উটনি। মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। কেউ ফিসফিস করে বলল, এটা কোনো সাধারণ প্রাণী নয়, এটা আল্লাহর সরাসরি নিদর্শন, এটা সালেহের মুজিজা। কিন্তু এই অলৌকিক ঘটনা কি স্রেফ জাদু ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল হাজার বছরের এক দীর্ঘ ইতিহাস, অহংকার, শক্তি আর আল্লাহর নেয়ামত ভুলে যাওয়ার এক করুণ আখ্যান? আজ আমরা জানব সামুদ জাতির সেই হারহীন করা পরিণতির গল্প। এটি কেবল অতীতের কোনো রূপকথা নয়, এটি একটি সতর্ক বার্তা যা আজও আল উলার পাথুরে পাহাড়ের গায়ে কান পাতলে শোনা যায়। ইতিহাসের পাতা উল্টে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন আদ জাতি তাদের সীমাহীন অহংকারের কারণে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ধ্বংসস্তূপের মাঝে কেবল তারাই বেঁচে ছিল যারা হজরত হুদ আলাইহিস সালামের ওপর বিশ্বাস এনেছিল। ঝড়ের শেষে যখন আকাশ পরিষ্কার হলো, সেই মুমিনরা দেখল তাদের চেনা পৃথিবীটা বিরান হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিল এই অভিশপ্ত ভূমি ছেড়ে চলে যাওয়ার। এক ভোরে তারা এক নতুন গন্তব্যের দিকে পা বাড়াল। মরুভূমির রুক্ষ পথ পেরিয়ে দিনের পর দিন হাঁটার পর তারা পৌঁছে গেল এক রহস্যময় উপত্যকায়, যার নাম আজ আমরা জানি মাদায়ানে সালেহ। সেখানে ছিল স্বচ্ছ পানির ঝর্ণা আর উর্বর জমি। সেই মুমিনদের বংশধররাই কালক্রমে এক বিশাল শক্তিশালী জাতিতে পরিণত হল, যাদের নাম সামুদ। আল্লাহ সামুদ জাতিকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা পৃথিবীর আর কোনো জাতি পায়নি। তারা ছিল স্থাপত্যবিদ্যার জাদুকর। তারা শুধু সমতলী প্রাসাদ বানাতো না, বরং বিশাল বিশাল পাহাড়ের বুক চিরে তার ভেতর আস্ত একটি শহর গড়ে তুলত। আজও মাদায়ানে সালেহ গেলে দেখা যায় পাহাড়ের ভেতর নিখুঁত নকশা করা সেই সব ঘর, যা দেখে আধুনিক স্থাপতিরাও বিস্ময়ে বিমূঢ় হয়ে যান। সামুদ জাতির সমৃদ্ধি যখন মধ্য গগনে, তখন তাদের হৃদয়ে বিষাক্ত অহংকার বাসা বাঁধতে শুরু করল। তারা ভুলে গেল যে এই পাহাড় কাটার শক্তি, এই কারিগরি দক্ষতা সবই স্রষ্টার দান। তারা গর্ব করে বলতে লাগল, এই পাহাড় আমাদের দাস, আমাদের এই সুরক্ষিত ঘর থেকে কেউ আমাদের বের করতে পারবে না। কৃতজ্ঞতার বদলে তাদের অন্তরে ঢোকে পড়ল মূর্তি পূজা। যে পাহাড় তাদের আশ্রয় দিয়েছিল, সেই পাহাড়ের পাথর কেটেই তারা দেবদেবী বানিয়ে পূজা শুরু করল। সমাজে ন্যায় বিচারের জায়গা নিল গায়ের জোর। শক্তিশালীরা দুর্বলদের ওপর জুলুম করতে লাগল। ঠিক এই গভীর অন্ধকারে সামুদ জাতির এক সম্মানিত পরিবারে জন্ম নিলেন এক নুরানি শিশু, সালেহ। ছোটবেলা থেকেই সালেহ ছিলেন আলাদা। চপলতা তাকে স্পর্শ করেনি, বরং গভীর চিন্তা আর মানুষের প্রতি ভালোবাসা ছিল তার ভূষণ। কওমের মুরব্বীরা তাকে দেখে বলতো, সালেহ আমাদের গর্ব, বড় হয়ে সে আমাদের এই জাতিকে আরও উঁচুতে নিয়ে যাবে। কিন্তু তারা জানত না, সালেহ তাদের বৈষয়িক উন্নতির জন্য নয়, বরং তাদের আত্মার মুক্তির বার্তা নিয়ে আসবেন। যখন সালেহ আলাইহিস সালাম পূর্ণ যুবক হলেন, তখন মহান আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। তিনি তার জাতির সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমরা কি দেখছ না এই বাগান, এই ঝর্ণা, এই পাহাড় তোমাদের কে দিয়েছেন? সালেহ আলাইহিস সালামের এই কথা শুনে কওমের নেতারা বিদ্রূপের হাসি হাসল। তারা বলল, সালেহ, তুমি তো আমাদের সবচেয়ে বুদ্ধিমান ছিলে, আজ তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়তে বলছো? তুমি কি আমাদের উপর রাজা হতে চাও? কিন্তু সালেহ আলাইহিস সালাম দমে যাননি। তিনি ভালোবাসার পরশ দিয়ে তাদের বোঝাতে চাইলেন। কিন্তু সামুদ জাতি ছিল পাথরের মতোই কঠিন। তারা এক কঠিন শর্ত দিল। তারা পাহাড়ের একটি বিশাল পাথরের দিকে আঙুল তুলে বলল, সালে, যদি তুমি সত্যি নবী হও, তবে এই নির্জীব পাথর থেকে
আমাদের একটি জ্যান্ত উটনি বের করে দেখাও। শুধু তাই নয়, সেই উটনিটি যেন গর্ভবতী হয় এবং আমাদের সামনেই বাচ্চা দেয়। নেতারা ভেবেছিল সালেহ কোনো দিন এই অসম্ভব দাবি পূরণ করতে পারবেন না, কিন্তু আল্লাহর কুদরতের সামনে কোনো কিছুই অসম্ভব নয়। সালেহ আলাইহিসসালাম শান্তভাবে পাহাড়ের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করলেন, আর সেই মুহূর্তেই সেই পাহাড় কাঁপতে শুরু করল এবং সেখান থেকে বেরিয়ে এলো সেই মহিমান্বিত উটনি, কুরআনে যাকে নাকাতুল্লাহ বা আল্লাহর উটনি বলা হয়েছে। এই অলৌকিক দৃশ্য দেখে কওমের কিছু মানুষ সাথে সাথে ঈমান আনল, কিন্তু অধিকাংশ মানুষ এবং নেতারা একে জাদু বলে উড়িয়ে দিল। সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করে বললেন, এই উটনি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি পরীক্ষা, একে কোনো কষ্ট দিও না। এই উপত্যকার কূপের পানি একদিন এই উটনি খাবে আর অন্যদিন তোমরা খাবে। যেদিন সে পানি খাবে সেদিন সে তোমাদের প্রচুর দুধ দেবে, যা দিয়ে পুরো কওম তৃপ্ত হবে। শুরু হলো এক অদ্ভুত দিনলিপি। উটনিটি যখন পাহাড়ের পথে হাঁটত, মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকত, কিন্তু নেতাদের মনে হিংসার আগুন জ্বলছিল। তারা দেখল সালেহের প্রভাব বাড়ছে। তারা এই অলৌকিক নিদর্শনকে চিরতরে শেষ করার ষড়যন্ত্র শুরু করল। সামুদ জাতির 2 প্রভাবশালী নারী যারা ঈমানদারদের ঘৃণা করত, তারা ঘোষণা দিল, যে ব্যক্তি এই উটিনিকে হত্যা করতে পারবে তারা তাকে বড় পুরস্কার দেবে। কুদার ইবনে সালিফ নামক এক পাপিষ্ঠ যুবক এই রক্তক্ষয়ী দায়িত্ব নিল। সে আরও 8 জন সহযোগীকে সাথে নিয়ে রাতের আধারে ওত পেতে বসে রইল। উটিনিটি যখন শান্তভাবে ঝর্ণা থেকে পানি খেয়ে ফিরছিল, তখন পাপিষ্ঠরা তার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথম তীরের আঘাতে উটিনিটি যন্ত্রণায় আকাশ পাতান প্রকম্পিত করে আর্তনাদ করে উঠল। তার সেই আর্তনাদ ছিল যেন সারা পৃথিবীর করুণ হাহাকার। তারা নির্দয়ভাবে আল্লাহর সেই নিদর্শনকে হত্যা করল। যখন এই খবর সালেহ আলাইহিস সালামের কাছে পৌঁছালো, তার বুক ফেটে কান্না এলো। তিনি ধ্বংসস্তূপের মতো হয়ে যাওয়া সেই উটনির লাশের পাশে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা কি করলে? তোমরা আল্লাহর রহমতকে হত্যা করলে। এখন তোমাদের ধ্বংস অনিবার্য। তিনি তাদের 3 দিনের সময় দিলেন। এক অদ্ভুত গণনা শুরু হলো সামুদ জাতির জন্য। রক্তাক্ত বালুকণা আর ধুলোর আস্তরণ তখনও বাতাসে ভাসছে। আল্লাহর সেই অলৌকিক নিদর্শন, সেই মহিমান্বিত উটনিটি নিথর হয়ে পড়ে আছে উপত্যকার এক কোণে। সামুদ জাতির ঘাতকরা তখন উল্লাসে মত্ত। তারা ভাবছে তারা বুঝি এক বিশাল বিজয় অর্জন করেছে, কিন্তু তারা জানত না এই রক্তের প্রতিটি ফোঁটা আসলে তাদের ধ্বংসের পরোয়ানা লিখে দিয়েছে। হজরত সালেহ আলাইহিস সালাম যখন সেই বিভৎস দৃশ্য দেখলেন, তার 2 চোখ বেয়ে লোনা জল গড়িয়ে পড়ল। তিনি আকাশের দিকে মুখ তুলে এক দীর্ঘশ্বাস ফেললেন। তার অন্তর তখন বিদীর্ণ হয়ে যাচ্ছিল। এই জাতির জন্য তিনি কত রাত প্রার্থনা করেছেন, কত মায়া দেখিয়েছেন, অথচ তারা আজ স্রষ্টার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সালেহ আলাইহিস সালাম ব্যথিত কণ্ঠে বললেন, হে আমার জাতি, তোমরা তোমাদের ঘরবাড়িতে আর মাত্র 3 দিন সময় পাবে। এই 3 দিনের পর তোমাদের উপর এমন এক আযাব আসবে যা কেউ রুখতে পারবে না। এটা কোনো মিথ্যে হুমকি নয়, এটা আল্লাহর অলঙ্ঘনীয় ওয়াদা। শুরু হলো সামুদ জাতির জীবনের শেষ 3 দিন। কিন্তু সেই পাপিষ্ঠরা সালেহ আলাইহিস সালামের এই সতর্ক বার্তাকে স্রেফ একটি পাগলামি বলে উড়িয়ে দিল। তারা হাসাহাসি করে বলল, সালেহ, তোমার খোদাকে বলো আযাব এখনই নিয়ে আসতে, কেন 3 দিন অপেক্ষা করছো? কিন্তু প্রকৃতি তখন তার রূপ বদলাতে শুরু করেছিল। এক রহস্যময় পরিবেশ উপত্যকাকে ঘিরে ধরল। প্রথম দিন সকালে যখন সামুদ জাতির মানুষরা ঘুম থেকে জাগল, তারা একে অপরের দিকে তাকিয়ে আটকে উঠল। সবার মুখমণ্ডল ছিল উজ্জ্বল হলুদ বর্ণের। এক অদ্ভুত রোগটে হলুদ রঙে তাদের চেহারা ঢেকে গিয়েছিল। তারা ভয়ে ফিসফিস করতে লাগল, কিন্তু তাদের অহংকার তাদের ক্ষমা চাইতে দিল না। দ্বিতীয় দিন সকালে তাদের চেহারা হয়ে গেল রক্তিম লাল। মনে হচ্ছিল যেন তাদের চামড়ার নিচে টকবক করে রক্ত ফুটছে। উপত্যকার বাতাস ভারী হয়ে এলো, তসুনা অস্থির হয়ে ছুটোছুটি করতে লাগল। তৃতীয় দিন যখন এলো, সামুদ জাতির প্রতিটি মানুষের মুখমণ্ডল কুচকুচে কালো হয়ে গেল। এই কালো রং কোনো অন্ধকারের নয়, এটি ছিল আসন্ন ধ্বংসের কালিমা। এবার তাদের সেই পাথুরে দম্ভ ভেঙে চুরমার হতে শুরু করল। তারা বুঝতে পারল সালেহ আলাইহিস সালাম যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে।
তারা তাদের আলিশান প্রাসাদে ঢুকল, দরজা বন্ধ করে দিল এবং কাফন পরে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগল। তবুও তারা আল্লাহর কাছে ক্ষমা চাইল না। অহংকার তখনও তাদের হৃদয়কে পাথর করে রেখেছিল। যখন পাপিষ্ঠরা দেখল যে তাদের ওপর আযাব অনিবার্য, তখন তারা ভাবল মরার আগে সালেহ আলাইহিস সালাম এবং তার পরিবারকেও শেষ করে দেবে। সেই 9 জন ঘাতক যারা উটনীটিকে হত্যা করেছিল, তারা শপথ নিল যে রাতের আধারে সালেহ আলাইহিস সালামের ঘরে হানা দেবে। কিন্তু তারা জানত না আল্লাহ স্বয়ং তার নবীকে রক্ষা করার জন্য ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছেন। সেই রাতে যখন তারা গুপ্তপথে নবীর ঘরের দিকে এগোচ্ছিল, হঠাৎ ওপর থেকে বিশাল এক পাথর তাদের ওপর ধসে পড়ল। সেখানেই তাদের নাপাক জীবনের সমাপ্তি ঘটল। পরদিন সকালে সালেহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার অনুসারীদের নিয়ে সেই উপত্যকা ত্যাগ করে এক নিরাপদ স্থানে চলে গেলেন। তিনি যাওয়ার সময় শেষবারের মতো তার জন্মভূমির দিকে তাকালেন, যেখানে জন্ম থেকে আজ পর্যন্ত তিনি সত্যের বাণী প্রচার করেছেন। চতুর্থ দিন, ভোরের সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। এক অদ্ভুত শান্তি যেন উপত্যকাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সেই শান্তি ছিল প্রলয়ের আগের নীরবতা। সামুদ জাতির মানুষরা তাদের অন্ধকার প্রাসাদের ভেতর কাফন জড়িয়ে নিথর হয়ে বসেছিল। হঠাৎ মহাকাশ থেকে এক গগনবিদারী কণ্ঠস্বর ধেয়ে এলো। এটি কোনো বজ্রধ্বনি ছিল না, এটি ছিল এক ভয়ঙ্কর চিৎকার, যাকে কুরআনে বলা হয়েছে সাইহা বা মরণ চিৎকার। সেই চিৎকারের তীব্রতা এত বেশি ছিল যে তার শব্দের কম্পনে মানুষের হৃৎপিণ্ড ফেটে চৌচির হয়ে গেল। তাদের কান দিয়ে রক্ত বেরিয়ে এলো। সামুদ জাতির সেই শক্তিশালী মানুষগুলো যারা পাহাড় কেটে অজেয় কেল্লা বানিয়েছিল, তারা সেই শব্দের আঘাতে নিজ নিজ ঘরে উপুর হয়ে পড়ে রইল। কোনো যুদ্ধ হলো না, কোনো রক্তপাত হলো না, কেবল একটি শব্দ পুরো একটি সভ্যতাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। তাদের সেই আলিশান প্রাসাদগুলো, নিখুঁত নকশা করা স্তম্ভগুলো আজও দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে কোনো প্রাণীর স্পন্দন নেই। আযাব থেমে যাওয়ার পর সালেহ আলাইহিস সালাম আবার সেই উপত্যকায় ফিরে এলেন। যে শহর কয়েকদিন আগেও আলোয় ঝলমল করত, আজ সেখানে কেবল মৃত্যুর নিস্তব্ধতা। তিনি দেখলেন মানুষের দেহগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যেন তারা শুকনো খেজুর গাছের ডাল। সালেহ আলাইহিস সালাম ব্যথিত কণ্ঠে বললেন, হে আমার জাতি, আমি কি তোমাদের আল্লাহর বাণী পৌঁছায়নি? আমি কি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী ছিলাম না? কিন্তু তোমরা তো উপদেশদাতাদের পছন্দ করতে না। এটি ছিল এক নবীর হাহাকার, যিনি তার জাতিকে সত্যের আলোয় আনতে চেয়েছিলেন, কিন্তু তারা অন্ধকারের অতলে তলিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছিল। আজকের সৌদি আরবের আল উলা অঞ্চলে গেলে আজও সেই মাদায়েনি সালেহ বা হিজরা দেখা যায়। পাহাড়ের ভেতর নিখুঁতভাবে খোদাই করা সেই সব বিশাল বিশাল ঘর আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পর্যটকরা সেখানে গিয়ে সেলফি তোলে, হাসাহাসি করে, কিন্তু তারা ভুলে যায় এই পাথরগুলো কেবল স্থাপত্য নয়, এগুলো মানুষের দম্ভের এক করুণ স্মারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পথে সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার মাথা কাপড়ে এঁকে নিয়েছিলেন এবং সাহাবীদের নির্দেশ দিয়েছিলেন, এই জায়গায় তোমরা ক্রন্দনরত অবস্থায় প্রবেশ করো, নয়তো প্রবেশ করো না, পাছে তোমাদের ওপরও সেই আযাব না আসে যা এই জাতির ওপর এসেছিল। সামুদ জাতির এই কাহিনী আমাদের শেখায় যে প্রযুক্তি বা স্থাপত্য দিয়ে কোনো জাতি অমর হয় না। যদি সেই জাতির ভেতর থেকে নৈতিকতা হারিয়ে যায়, যদি তারা স্রষ্টাকে ভুলে যায় এবং নিজের শক্তি নিয়ে দম্ভ করতে থাকে, তবে সেই শক্তির মাধ্যমেই তাদের বিনাশ ঘটে। যে পাহাড় ছিল তাদের অহংকার, সেই পাহাড়ই তাদের কবরে পরিণত হয়েছিল। আমরা কি আজকের দিনেও সামুদ জাতির মতো ভুল করছি না? আমরাও কি আমাদের আকাশচুম্বী অট্টালিকা আর আধুনিক প্রযুক্তির দম্ভে স্রষ্টাকে ভুলে যাচ্ছি না? সামুদ জাতি ভেবেছিল পাথরের দেয়াল তাদের রক্ষা করবে, কিন্তু যখন আল্লাহর হুকুম আসে, তখন কোনো দেয়াল বা কোনো দুর্গ মানুষকে বাঁচাতে পারে না। বাঁচে শুধু তারা যাদের হৃদয়ে বিনয় আছে, বিশ্বাস আছে। মাদায়ানে সালেহের সেই পরিত্যক্ত ঘরগুলো আজও নীরবে এক কথায় বলছে, মর্যাদা ও সম্মান কেবল স্রষ্টার আনুগত্যেই পাওয়া যায়। আপনার জীবন যতই সমৃদ্ধ হোক না কেন, মাটির কাছাকাছি থাকা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করাই হলো মানুষের প্রকৃত সফলতা। যদি এই কাহিনীটি আপনার হৃদয়ে বিন্দুমাত্র রেখাপাত করে থাকে, তবে একবার চিন্তা করুন, আমরা আমাদের জীবনকে কোন পথে নিয়ে যাচ্ছি। সামুদ জাতির দম্ভ বালিতে মিশে গেছে,
কিন্তু আমাদের হাতে এখনও সময় আছে সত্যের পথে ফিরে আসার। পরবর্তী পর্বে আমরা জানব অন্য এক জাতির ইতিহাস। ততক্ষণ পর্যন্ত সত্যের সাথে থাকুন, বিশ্বাসের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।